আলাইকুম। আজকে চলে আসলাম হেয়ার রিডাকশন লেজার নিয়ে। আমার হাতে আছে আজকে ডায়োড লেজার। দেখা যাচ্ছে ফেশিয়াল হার্সুটিজম আমাদের জন্য খুবই পেইনফুল একটি সমস্যা, যেটি ফিজিক্যালি আমাদেরকে তেমন কোনো পেইন না দিলেও মেন্টালি বা সাইকোলজিক্যালি পেশেন্ট অনেক পেইন ফিল করে থাকে। হার্সুটিজমের জন্য ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড ট্রিটমেন্ট বলতে কিন্তু লেজারকেই বোঝায়। আমরা দেখা যাচ্ছে যে ডায়োড লেজার অথবা ইন্ডিয়াক লেজারের মাধ্যমেই সবচেয়ে বেশি হেয়ার রিডাকশন করে থাকে এবং এটিতেই সবচেয়ে বেশি সাকসেসফুল রেজাল্ট পাওয়া যায়। লেজার হেয়ার রিডাকশনের সময় দেখা যাচ্ছে যে আমরা পেশেন্টের ফেসের এরিয়া এবং হচ্ছে গিয়ে হেয়ারটি অনেক বেশি ডার্ক বা এটি হচ্ছে কোর্স হেয়ার না ফাইন হেয়ার, এই জিনিসগুলো টার্গেট করে আমরা প্যারামিটারটা সেট করে থাকি এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আমরা হেয়ারটিকে যত বেশি ঘন ছিল তার পার সেশনে হেয়ারটি অনেক বেশি পাতলা হয়ে আসে এবং হচ্ছে হেয়ার কাউন্টটিও কমে যায়। তো আমরা ইউজুয়ালি পেশেন্টকে সাজেস্ট করে থাকি 6 থেকে 8টি সেশন, যেটি মান্থলি একটা করে সেশন নিতে হয় এবং হরমোনাল ইমব্যালেন্স যদি থেকে থাকে সেই সব কেসে আমরা পেশেন্টকে হরমোনাল কিছু ট্রিটমেন্টের পাশাপাশি পেশেন্টকে এটিও বলে দেই যে তার সেশনটি একটু বেশি লাগতে পারে। তবে হার্সুটিজমের জন্য আমরা কিন্তু অনেক বেশি সাফার করে থাকি, কারণ এটির জন্য কোনো মেডিকেল ট্রিটমেন্ট বলতে যে ক্রিম বা খাওয়ার কোনো ওষুধ নেই যেটিতে আমাদের হার্সুটিজমটি মুখে যে অবাঞ্ছিত মোটা পুরো লোম এসছে সেটি ঝরে পড়ে যাবে। আমি এই লেজারটি নিয়ে প্রায় 11 বছর ধরে কাজ করছি এবং এটিতে আমি খুবই ভালো একটি রেজাল্ট পাচ্ছি। অনেক সময় পেশেন্ট জিজ্ঞেস করে থাকে যে লেজারটি আমাদের ত্বকের জন্য কোনো ক্ষতি করবে কিনা। তো সেই সব কেসে দেখা যাচ্ছে আমি যেহেতু ট্রিটমেন্টের পাশাপাশি কিছু রিসার্চের সাথেও জড়িত, এই বিষয়ে অনেক স্টাডি আমি দেখেছি যেখানে লেজারের জন্য স্কিনে কোনো ক্ষতি হয়নি বা স্কিনে এই লাইটের জন্য কোনো ক্যান্সার হয়নি, বরঞ্চ কিছু লেজারের মাধ্যমে আমরা স্কিন ক্যান্সারেরও ট্রিটমেন্ট করে থাকি। সবচেয়ে বেশি নির্ভরযোগ্য একটি কথা হচ্ছে যেটা আমাদের এই স্কিনের যে লেজারটি, এটি 1960 সালে আবিষ্কৃত হয়েছে এবং আমরা এটা 1990 সাল থেকে মোটামুটি অনেক বেশি ব্যবহার করে থাকছি এবং এখন পর্যন্ত আমরা লেজারের তেমন কোনো সাইড ইফেক্ট পাইনি। অনেক সময় লেজার করার সময় যদি প্যারামিটার ঠিক না থাকে বা পাওয়ারটা একটু বেশি দিয়ে ফেলা হয় বা স্কিন টাইপ বা স্কিনের ধরন এবং এটিকে প্রাইমিং না করে আমরা লেজার প্রয়োগ করে থাকি, তখন অনেক সময় দেখা যায় যে লেজারের কারণে মুখে হালকা বার্ন হতে পারে, কিন্তু সেটি নিয়েও ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটিও হচ্ছে কারেক্টেবল, এটিও কিছুদিন পরে ঠিক হয়ে যায়। তো হার্সুটিজমের জন্য আর ভয় না পেয়ে যদি আপনার বিশেষজ্ঞ ডাক্তার লেজারটি সাজেস্ট করে থাকে, আমার কাছে মনে হয় আপনি এই ট্রিটমেন্টটি নিয়ে নিতে পারেন। এবং শুধুমাত্র ফেশিয়াল হেয়ার নয়, শরীরের অন্যান্য অংশেও যে অবাঞ্ছিত লোম থাকে, যেমন চেস্টে অনেকের হেয়ার থাকে, অনেকের হাতে পায়েও অনেক বেশি লোম থেকে থাকে, সেসব জায়গাতেও হেয়ার রিমুভাল লেজার এটি করা যেতে পারে। এবং আরেকটি কথা হচ্ছে যে আমাদের শরীরের ইনার পার্টের যে হেয়ার, যেমন অ্যাক্সিলারি হেয়ার বা পিউবিক হেয়ার, এইসব আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে থাকে। যেমন এগুলো ঠিক মতো রিমুভ করতে না পারলে অনেক সময় দেখা যায় যে আমাদের হেয়ার ফলিকলগুলো ইনফেক্টেড হয়ে যায়, সেটির কারণে অনেক সময় ফলিকুলাইটিস হয়, অনেক সময় পেইনফুল অ্যাবসেস বা বয়েল ক্রিয়েট করে থাকে। আরেকটি রোগ আছে হাইড্রোজেনাইটিস সাপোরিটিভা, যেটি হচ্ছে গিয়ে অনেক পেইনফুল হয়, অনেকের বগলে বা পিউবিক এরিয়াটাতে এই রোগটি থেকে থাকে। সো এই ধরনের যারা ফলিকুলাইটিস বা সিউডো ফলিকুলাইটিস অথবা অতিরিক্ত লোমের কারণে হচ্ছে গিয়ে এই ধরনের কিছু সমস্যায় ভুগে থাকে, তারা হচ্ছে গিয়ে অ্যাক্সিলারি বা বিকিনি হেয়ারটিও হেয়ার রিডাকশন লেজারের মাধ্যমে রিমুভ করে নিতে পারেন।